দাও তো দুইটা। ওয়াও, আমাদের হোটেলের রাতের ভিউটা সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। এই ভিডিওটা আমাদের কক্সবাজারের প্রথম দিনের ভিডিও। আমরা যেদিন প্রথম দিন কক্সবাজার গিয়েছি ওই দিন সকালের ভিডিও। আজকে সকাল থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। আর আজকে আমরা সারাদিন কি করি আমাদের সাথেই থাকবেন। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে। যেহেতু আমরা অনেক লং একটা জার্নি করে এসেছি, হোটেলে যেয়ে আমরা একটু ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়েই আমরা বের হয়ে গিয়েছি বিচে যাব বলে। কারণ আসলে কক্সবাজারে এসে হোটেলে বসে থাকতে মন চায় না, মনে হয় সারাক্ষণ বিচের পাড়েই বসে থাকি। আর ইনায়া তো পাগল হয়ে যাচ্ছে যে ওকে নিয়ে কখন আমরা বিচের পাড়ে যাব। আর তাছাড়া আমারও কিন্তু বিচের পাড়ে বসে থাকতেই বেশি ভালো লাগে। কেন জানি আমার কাছে সমুদ্র খুব ভালো লাগে। প্রতি বছর কক্সবাজার যাই, তারপরেও কেমন জানি মনই ভরে না, মনে হয় সারাক্ষণ বসে থাকি এবং এখানেই থেকে যাই। আমি ইনায়ার বাবা আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজার বিচের পাড়ে। কক্সবাজারে তো অলরেডি চলে এসেছি, এখন বিচের পাড়ে যাচ্ছি। আমরা প্রথম দিন সুগন্ধা বিচে যাচ্ছি। এই বিচটা অনেক মানুষ থাকে, এই জন্য আমার কাছে খুব ভালো লাগে। আসলে কক্সবাজারের প্রতিটা বিচই অনেক সুন্দর, আর আমার কাছে তো সব বিচই খুব ভালো লাগে। কক্সবাজারটাই আমার খুব পছন্দের জায়গা। অলরেডি আমি ইনায়া ওর বাবা চলে এসেছি। আর শুনেছিলাম যে কক্সবাজার অনেক গরম, বাট কক্সবাজার একদমই গরম না, ভালোই কিন্তু ঠান্ডা আছে। এখন কিছুটা রোদ, যার জন্য ঠান্ডাটা একটু কম, বাট ভালোই ঠান্ডা আছে। এই হাত দিয়ে ধরো না, ধর না, এখন ধরো না বাবু। এই বছর কক্সবাজারে যাওয়ার পরে ইনায়াকে কন্ট্রোল করাই অনেক টাফ হয়ে গেছে। কারণ ও সমুদ্রের পাড়ে এসে পাগল হয়ে গেছে, কিভাবে ও পানির ভিতর ঝাঁপাবে, বালু দিয়ে খেলবে, ওকে আমরা কন্ট্রোলই করতে পারছিলাম না। যার জন্য আসলে ভালোভাবে ভিডিও করা হয়নি, কারণ প্রতিবার আব্বু আম্মু থাকে ইনায়ার সাথে, বাট এবার আমি ইনায়া আর ওর বাবা। সো ইনায়াকে দেখতে হয়েছে। ও কিন্তু টোটালি পাগল হয়ে গেছে কক্সবাজারে বিচে আসার পরে। ওকে আমরা কোনোভাবেই পানি থেকে তুলতে পারছি না, আর একভাবে বালু দিয়ে খেলতেছে। বাট ওর বাবা বলছে যে ঠিক আছে, ওর জন্যই আমরা কক্সবাজারে এসেছি, কারণ ওর খুব ইচ্ছা ছিল যে কক্সবাজার যাব। তো ওর যেটা ইচ্ছা ও করুক, ওকে কিছুই বলো না। আর তার জন্য আমিও ওকে কিছু বলতেছি না, যে ঠিক আছে খেলো, মজা করো, কোনো সমস্যা নেই। হ্যাঁ,
ইনায়া, ইনায়া, এখানে যে দাঁড়াও, এখানে যে দাঁড়াও। দেখতেই পেরেছেন ইনায়াকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না, ও কোনোভাবেই পানি থেকে উঠবে না। ওই দিন আমরা প্রায় 2-3 ঘন্টার বেশি পানিতে ছিলাম এবং অনেক মজা করেছি। আসলে ওইভাবে করে ভিডিও করা হয়নি, আমি কিছু কিছু ক্লিপ কিন্তু নিয়েছি। আমরা ওই দিন আসলে অনেক মজা করেছি। এবারে কক্সবাজার ট্রিপটা আমাদের কিন্তু দারুণ হয়েছে। তারপরে আমরা খাবার খেতে চলে এসেছি, অলরেডি 4টা বেজে গেছে আর ইনায়া কিন্তু ঘুমিয়ে গেছে, কারণ ও খুব ক্লান্ত, কারণ ও পানির ভিতরে অনেক ঝাপাঝাপি করেছে, অনেক মজা করেছে, ও খুব ক্লান্ত। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছি ও টেবিলের উপরেই ঘুমিয়ে গেছে। তারপরে আমাদের খাবার চলে এসেছে। এখানে আমরা গরুর মাংস, বেগুন ভাজি, ডাল, টমেটো ভর্তা, সাদা ভাত এগুলোই অর্ডার করেছিলাম। আমার ইচ্ছা ছিল আমি শুটকি ভর্তাও নিব, বাট ইনায়া আমার সাথেই খায়, যার জন্য আমি আর আলাদা করে শুটকি ভর্তা নিইনি, কারণ ও শুটকি পছন্দ করে না আর আমি ওকে কখনো এগুলো খাওয়াইনি, যার জন্য আমি আর শুটকি ভর্তা নিইনি। খুব ক্ষুধা লেগেছিল, তাড়াহুড়া করে খেয়েছি। এখন আমরা হোটেলে চলে যাব। হোটেলে যেয়ে রেস্ট নিব, একটু রেস্ট নেওয়ার পরে আবার হয়তো বা বিকেলে বা সন্ধ্যায় বের হব। এখন 5টার মতো বাজে, আমরা এখন হোটেল রুমে চলে যাচ্ছি, কারণ আমরা কিন্তু সারা রাত জার্নি করে এসেছি। সকালে হোটেলে এসে কিন্তু তেমন রেস্টই নেইনি, আমরা চলে এসেছি বিচের পাড়ে। এখন ওই ভেজা অবস্থায় ইনায়াকে জাস্ট ফ্রেশ করে দিয়েছি, আমরা দুজনই ভেজা। ওই অবস্থায় খাওয়া দাওয়া শেষ করে এখন হোটেলে আসলাম। হোটেলে এসে আমরা রেস্ট করব। আমি হোটেলের রুম ট্যুরটা কিন্তু গত ভিডিওতেই দেখিয়ে দিয়েছি, সেটা হয়তো বা আপনারা দেখেছেন। আমরা উঠেছিলাম হোটেল লং বিচে, আমরা লং বিচে 2 দিন ছিলাম। আর লং বিচটা কলাতলি আর সুগন্ধা বিচের ঠিক মাঝখানে, খুবই কাছে। আমরা হোটেলে এসে রেস্ট করেছি। ইনায়ার বাবার ফ্রেন্ড এসেছে, ও একটু নিচে গেছে আর অলরেডি ইনায়া ঘুমিয়ে গেছে। ইনায়া ঘুম থেকে উঠলেই আমরা যাব। ইনায়া ঘুম থেকে উঠেছিল প্রায় 8টা বেজে গেছে। আমরা এখন হোটেলের নিচে এসেছি। এই জায়গাটা খুব সুন্দর, ওর খুব পছন্দ হয়েছে, বারবারই এটা ঘুরে ঘুরে দেখছিল। আমি তখন কিছু ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে আমরা প্ল্যান করেছি এখন আবার বিচের পাড়ে যাব। ওর বাবা বলছিল যে চলো আমরা পুল এরিয়াটাও দেখে আসি। এই হোটেলের কিন্তু সুইমিং পুল এরিয়াটা খুবই সুন্দর, কিন্তু সকালে এসেই আমরা বিচে চলে গিয়েছি, সুইমিং পুলে আর সুইমিং করা হয়নি। তো এখন বাইরে যাব, তো ভাবছিলাম একটু দেখে যাই রাতের লাইটিংটা কেমন হয়, সেটার জন্যই যাচ্ছিলাম। আর দূর থেকেই একটা মিউজিক আসছিল, আমি আসলে মিউজিকে কপিরাইট ইস্যু এসে যাবে, যার জন্য কিন্তু অফ করে দিয়েছি। এখানে উপরে লাইভ মিউজিক হচ্ছিল, আর লাইভ মিউজিক আমার খুবই পছন্দ। তো সময় স্বল্পতার জন্য আসলে আমি ওইটা ভিডিও ক্লিপ রাখতে পারিনি, কারণ আমি খুব অল্প সময়ের জন্য উপরে গিয়েছিলাম, ওই টাইমটা আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়াটা, খুবই সুন্দর। রাতের বেলা এরকম আমরা আজকে আর গোসল করলাম না, ইনশাল্লাহ কালকে আমরা এখানে সবাই মিলে সুইমিং করব, অনেক মজা করব। আমি একটু ভিডিও করে নিলাম যে রাতের বেলার ভিউটা কেমন হয়। তারপরে এখন আমরা চলে যাব হচ্ছে বিচের পাড়ে, যেহেতু ইনায়া আসলে সারাক্ষণ বিচের পাড়েই থাকতে চাচ্ছে, আর আমারও মনে হচ্ছে কি আমি হোটেলে না থেকে বিচেই থাকি, আমার কাছে বিচেই বেশি ভালো লাগে। এখানে অনেক মানুষ, তবে সুগন্ধা বিচের একটা প্রবলেম আমার কাছে মনে হয়, রাত্রের বেলা বেশ অন্ধকার থাকে। কলাতলি বিচে কিন্তু বেশ লাইটিং করা থাকে, আমার কাছে এটা খুব ভালো লাগে। আর এই বেলুনগুলো আমার খুব পছন্দ, আমি একটা নিতে চেয়েছিলাম, বাট এখন নিয়ে তো আমি এটা ঢাকায় নিয়ে আসতে পারবো না, সো কিনে কোনো লাভ নেই, যার জন্য আমি কিনে নিই। আমার এই বেলুনগুলো খুবই পছন্দ, আর লাইট তো আমার সবসময় খুব পছন্দ। তারপরে আমি, ইনায়া, ওর বাবা আমরা বিচের পাড়ে যাচ্ছি। বিচের পাড়ে এত ঠান্ডা বাতাস আর এত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে এখানে একটা ঝালমুড়ি, মামার কাছ থেকে ঝালমুড়ি খাবো বলে দাঁড়িয়েছি। মামা আমার জন্যই ঝালমুড়ি বানাচ্ছে, আর ইনায়া ওর বাবা আনারস খেতে গিয়েছে পাশে। এখানকার ঝালমুড়িও কিন্তু খুব মজা, আমার কাছে খুব ভালো লাগে। তারপরে কতক্ষণ বিচের পাড়ে বসেছি, অনেক মজার মজার ছবি তুলেছি, সুন্দর সুন্দর ছবি তুলেছি, মজা করেছি। তারপরে ইনায়াকে নিয়ে এখানে টুকটাক কেনাকাটা করতে এসেছি। তারপরে আমরা রাতে ডিনার করতে চলে যাব। আমরা যেখানেই যাই সেখানেই কাচ্চি খাই, কারণ আই লাভ কাচ্চি, আমার কাচ্চি খুব ভালো লাগে।
আর আমার হোটেলের ঠিক অপর সাইডেই, যারা লং বিচ এসেছেন তারা জানেন, লং বিচের ঠিক অপর সাইডেই কিন্তু কাচ্চি ভাইয়ের একটা হোটেল আছে। আমরা সেখানেই চলে এসেছি খেতে, গরম গরম কাচ্চি খাবো। ঢাকার কাচ্চি আর কক্সবাজারের কাচ্চির মধ্যে আমার কাছে কোনো ডিফারেন্স লাগে নাই, সেম, বাট ঢাকায় কিন্তু রাইসটা কম দেয়, বাট কক্সবাজারে কিন্তু বেশ অনেকটাই রাইস দিয়েছে। আমরা কিন্তু দুইজন খেয়ে শেষ করতে পারছিলাম না, আমি আর ইনায়া একসাথে খেয়েছি, বাট আমার কাছে খাবারের টেস্ট কিন্তু সেম মনে হয়েছে। তারপরে আমরা কাচ্চি খাবো। কাচ্চি তো আমার সবসময় খুব পছন্দ, ইনায়াও খুব পছন্দ করে। আমরা যেখানেই যাই সেখানে কাচ্চিটা অবশ্যই ট্রাই করি। কাচ্চি খাচ্ছি, আমিও খাচ্ছি, ইনায়া নিজ হাতে খাবে বলল, তাই ও একাই খাচ্ছে, আমি আর ওকে খাইয়ে দেইনি। আমরা তিনজন খুব মজা করে কাচ্চিটা ট্রাই করতেছি। আমাদের হোটেলের রাতের ভিউটা সুন্দর। আমি হোটেলের এই সাইড থেকে রাতের একটু ভিউ নিলাম। আমাদের হোটেলের সামনের সাইডটা কিন্তু রাত্রেবেলা খুব সুন্দর লাগে দেখতে। এই হোটেলটা আমার খুব ভালো লেগেছে। আমরা এখানে 2 দিন থেকেছিলাম, তারপরে আমরা আরেকটা হোটেলে ওখান থেকে গিয়েছি। আমরা অলরেডি রাতের খাবার শেষ করে রাত প্রায় 10টার মতো বেজে গিয়েছে, 10টা সাড়ে 10টা। আমরা হোটেলের নিচে আসলাম, ইনায়া একটু খেললো কতক্ষণ, তারপরে আমরা এখন ভিতরে চলে যাব। যেহেতু খুব ক্লান্ত আমরা, কিন্তু এখনও কেউ ঘুমায়নি, ইনায়া অল্প একটু ঘুমাইছিল, এজন্য খুবই ক্লান্ত। আসলে কক্সবাজারে আসলে না সবাই একটু ক্লান্ত থাকে, বাট কিছু করার নেই, সমুদ্রের সামনে গেলে সব ক্লান্তি দূর হয়ে যায় আমার মনে হয়। আমরা হোটেলের নিচে আসলাম, এখন ইনায়ার বাবা বলছে যে ওর কিছু কাজ আছে, ও এখানে বসে কাজটা শেষ করবে, তাই বললো যে আমরা এখানে একটু বসি কতক্ষণ। আমি, ইনায়া, ওর বাবা এখানে একটু বসলাম। আর যেহেতু খেলা চলতেছে, খেলা দেখলেই ওর বাবা ওখানেই আটকে যায়, ওর বাবা একটু খেলা দেখবে, আর আমি আর ইনায়া বসে বসে গল্প করলাম। মা মেয়ে কিছু ভিডিও নিয়েছি, কিছু ছবি তুলেছি। আসলে আমার ছবির পার্টনার হচ্ছে এখন ইনায়া, আমি সবসময় ওর সাথে ছবি তুলি। আমরা মা মেয়ে ফ্রেন্ডের মতোই দুজন একসাথে খুব ভালো সময় কাটাই, এবং ও আমার খুব সুন্দর সুন্দর ছবি তুলে দেয়। এখানে ইনায়া ওর বাবার সাথে খেলা দেখছিল, আর ওর বাবার প্রচণ্ড ফোন আসতেছিল, কারণ মাত্র 3-4 দিনের জন্য গিয়েছি, এত ফোন এসেছে ওর বাবার, আমি বোরিং ফিল করছিলাম। তারপরেই আমরা মা মেয়ে খুব সুন্দর সুন্দর কিছু ভিডিও ফুটেজ নিয়েছি, কিছু ছবি তুলেছি। আসলে একসাথে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, বাট আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর সময় কাটিয়েছি, খুব ভালো সময় কাটিয়েছি। আমি মনে করি লাইফে কে কী বললো, কে কী করলো, কে কী আমাকে নিয়ে ভাবলো, এটার পিছনে না যেয়ে, এটা কানে না লাগিয়ে নিজে ভালো থাকেন, নিজের ভালোবাসার মানুষকে ভালো রাখেন। আমার মনে হয় এতেই শান্তি, এতেই সুখ। আমি সবসময় বলি, ভালো থাকতে অনেক কিছুর প্রয়োজন হয় না, মন থেকে সত্যিকারের ভালোবাসা, সাপোর্ট, বিশ্বাস, এই ছোটোখাটো জিনিসগুলো থাকলেই আমার মনে হয় লাইফে অনেক ভালো থাকা যায়। আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এইভাবেই হাসি খুশিভাবে থাকতে পারি এবং সারা জীবন একসাথেই থাকতে পারি, খুব ভালো থাকতে পারি। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আশা করছি আমাদের আজকের ব্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।